হাসিনা সহ ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি আজ। একই সঙ্গে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার যুক্তিতর্কও হবে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন গুমের মামলার অভিযোগের বিষয়ে, আর আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার অগ্রগতি কতদূর? লাইবা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ সেনা কর্মকর্তা ১১ জন, তার মধ্যে ৩ জন এই মামলায় গ্রেপ্তার রয়েছেন। এই মামলায় অভিযোগ গঠন হয়ে গেছে। আজকে এটি শুনানির অর্থাৎ আজকে সাক্ষ্য গ্রহণের জন্য রাখা হয়েছে প্রথম দিন, এবং তাদের বিরুদ্ধে আজকে রাষ্ট্রপক্ষ থেকে অর্থাৎ প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং গুমের মামলায় প্রথম কোনো মামলার বিচার কাজ শুরু হচ্ছে, সেটি হচ্ছে শেখ হাসিনা সহ এই ১১ জন সেনা কর্মকর্তা এবং যাদের বিরুদ্ধে এই মামলার অভিযোগ আনা হয়েছে। এবং এই মামলা যারা আসামি রয়েছেন তারা বিভিন্ন সময় ডিজিএফআইতে যারা দায়িত্ব পালন করেছেন, জিআইএ সেলে যারা কাজ করেছেন, তাদের বিরুদ্ধেই মূলত এই মামলাটি করা হয়েছে। এবং তাদের আমলে যে গুমগুলো হয়েছে সেই গুমের অভিযোগে তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার সাক্ষ্য গ্রহণ আজ। এবং সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা এই মামলায় গ্রেপ্তার হয়েছেন গুমের মামলায়, তাদের বিরুদ্ধে প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার পরে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। এবং এর প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। এবং এই মামলায় মোট ১৩ জন আসামির মধ্যে ৭ জন পলাতক রয়েছেন। এছাড়া আশুলিয়ায় যে ৬ জনকে দেহ পুড়িয়ে দেওয়ার পরে এবং একজনকে হত্যা করা সহ ৭ জনের যে মরদেহ যেই হত্যার মামলা, সেই মামলায় যারা গ্রেপ্তার রয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ, সেই মামলার আজকে যুক্তিতর্ক রয়েছে। এবং এই মামলাটির যুক্তিতর্ক কয়েকদিন যাবৎ চলছে। গতকালকেও এই মামলায় যুক্তিতর্ক হয়েছে, আজও যুক্তিতর্ক রয়েছে। এছাড়া আজকে যেটি কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নারায়ণগঞ্জের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এবং তার ছেলে অয়ন ওসমান সহ এই জুলাই আগস্টে নারায়ণগঞ্জের যে ঘটনা ঘটেছিল এবং যেই অপরাধ হয়েছিল মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধে ১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এটিও আজকে শুনানি হবে এবং এটি নতুন একটি অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গতকালকেও নতুন একটি মামলা হয়েছে, আজকে নতুন একটি মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে আদালতে উপস্থাপন করা হচ্ছে। লাইবা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান।